আমি কখনোই আমার মনের কষ্টগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করিনি। তারপরও প্রতিনিয়তই শুনতে হয় আমি নাকি আমার সকল কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। তারপরে ভাবলাম যদি কষ্টগুলো সত্যিই শেয়ার করি তাহলে তো কষ্টটা একটু কমবে। তাহলে কেন আমি শুধু শুধু অপবাদটা নেব? আমি শেয়ারটা করেই দিই। আসলে আমি আমার বিয়ের আগে ভেবেছিলাম যে গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে বিয়ে করব না। চাকরি আগে করব, তারপরে বিয়ে করব। সেই জন্য আমি আর ছোটো বোনের বিয়েটা আগে হয়। আমার বাবা অবশ্য কখনোই রাজি ছিল না তার ছোটো মেয়ের বিয়ে আগে দেওয়ার জন্য। আমি বাবাকে বুঝিয়েছিলাম, বাবা আমি চাকরি না করে বিয়ে করব না, আগে গ্র্যাজুয়েশনটা আমার কমপ্লিট হোক, তারপর আমি বিয়ে করব। বাবা তারপরও রাজি হয়নি। সকলে বোঝানোর পরে বাবা রাজি হয়। কিন্তু আমি বুঝতে পারিনি এই কথাটাই আমার জীবনের একটা কাল হয়ে দাঁড়াবে। আমার শ্বশুরবাড়িতে মাঝে মাঝেই আমাকে খোঁটা শুনতে হয় আমার ছোট বোনের আগে বিয়ে হয়েছে। এই জিনিসটা কেউ বোঝার চেষ্টা করে না ঘটনাটা কি ঘটেছিল, কেন ছোট বোনের আগে বিয়ে হয়েছে। তাছাড়া ছোট বোনের আগে তো বিয়ে হয়, এটা তো অদ্ভুত কিছু না। তাদের কাছে হয়তো অদ্ভুত, কিন্তু সমাজের কাছে তো অদ্ভুত কিছু না। বর্তমানে ছোট বড় এগুলো তো ব্যাপার না। যাই হোক, তারপরে আমি যখন মাস্টার্স করতেছি আমার ফাইনালের আগ দিয়ে আমার বিয়ে হয়। আমার স্বামী আমাকে অনেক সাপোর্ট করে। ভগবানের কৃপায় আমি অনেক সাপোর্টিং একজন হাজব্যান্ড পাইছি। যদি আমার স্বামী আমাকে সাপোর্ট না করতো তাহলে আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা দেওয়া হতো না। কারণ কেউই চায়নি আমি মাস্টার্স পরীক্ষা দেই। আমার শ্বশুরবাড়ির সবাই আমি শিক্ষিত সেটা নিয়ে অনেক সমস্যা তাদের। আর আমার জায়ের কথা তো বাদই দিলাম, সে তো রানী হয়ে থাকতে চেয়েছিল। সে চেয়েছিল যে এই সংসারে সেই রাজ করবে, তার উপরে কেউ উঠতে পারবে না। তাই সে আমাকে একদমই পছন্দ করে না। সে আমার সাথে অনেক বাজে ব্যবহার করে। অনেক বাজে ব্যবহার কি বলবো, অনেক বাজে ভাষা ইউজ করে, অনেক নোংরা নোংরা ভাষা ইউজ করে। শুধু সে না, তার ফ্যামিলিও আমাকে ছাড়ে না। তার ফ্যামিলি সবাই সরকারি চাকরি করে। সরকারি চাকরিগুলো এমন, কেউ কলেজের আয়া, কেউ এয়ারপোর্টে তেল ভরে, কেউ হাসপাতালের পিয়ন, বাট সরকারি। তারা এটা নিয়ে অনেক গর্ববোধ করে এবং সবসময় বলে আমরা সরকারি চাকরিজীবী। মজার বিষয় হচ্ছে তারা কোন লেভেলের চাকরি করে, তাদের চাকরিটা কোন পর্যায়ের, এটা ম্যাটার না তাদের কাছে। তাদের ম্যাটার তারা সরকারি চাকরি করে। আর আমি বেকার, আমি ঘরে রান্না বান্না করি, আমি কোনো কাজ করি না। তাই তারা আমাকে অপদার্থ, অপকর্ম ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে, অনেক খোঁটা দেয়। আমি ঘরে বসে খাই, তারা চাকরি করে। আমার জায়ের ফ্যামিলি মানে আমার ভাসুরের শ্বশুরবাড়ির লোকদের তো আমাকে এগুলো বলার কোনো রাইট নেই, কিন্তু তবুও বলে। তারা নিজেদেরকে এরকম মনে করে। আমার শ্বশুরবাড়ি থেকে তারা এরকম সাপোর্ট পায়, অবশ্যই পাবে। কেননা আমার ভাসুর, আমার যা যদি আমার নামে তাদের কাছে বাজে কথা বলে তাহলে তারা কেন আমাকে বলবে না? তারা তো আমার ফেসটা তাদের কাছে এইভাবেই তুলে ধরেছে, মানুষের কাছে আমার ইমেজ নষ্ট করেছে। তাহলে মানুষ যখন চিন্তা করে তার ফ্যামিলি ওকে সম্মান দেয় না, তাহলে আমরা কেন সম্মান দেব? এমনকি তারা মুখের উপর বলেও দিয়েছে যে আমার ভাসুর নাকি আমাকে আমার নামে তাদের কাছে অনেক কথা বলছে, তাই তারা কেন বলবে না? সত্যি তো, তারা আমাকে বলে আমি নাকি অযোগ্য। তারপরে অনেক অনেক ঘটনা আমার সাথে ঘটে, আমি তোমাদের সাথে এক এক করে প্রত্যেকটা ঘটনাই শেয়ার করব। আমি ভগবানের কাছে চাই কোনো মেয়ে যেন নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে না করে, আগে নিজের পায়ে দাঁড়াক তারপর বিয়ে করুক। আমি যদি আজকে চাকরি করে তারপর বিয়ের সিদ্ধান্ত নিতাম তাহলে আমার জীবনে এই ঘটনাগুলো ঘটতো না, আমার সাথে এই ব্যবহারগুলো হতো না, আমাকে কেউ অপদার্থ অকর্মা বলতে পারতো না। তাই আমার মতে প্রত্যেকটা মেয়ের উচিত চাকরি করে তারপরে বিয়ে করা। নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করা কারো উচিত না। তাহলে নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করলে আমার মতোই অবস্থা হবে। মানুষের কাছে ছোট হতে হবে, অপমান সহ্য করতে হবে, খোঁটা শুনতে হবে, আর নিজেকে দাসী ছাড়া আর কিছুই মনে হবে না।